নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ইটস গুগলু কৃষ্ণার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। দেখো আমরা রেডি হয়ে গেছি। আজকে কিন্তু কোনো পূজাপাঠ বিষয়ক ভিডিও নয়, আজকে হলো একটা মন্দির যাচ্ছি, সেই মন্দিরের ভিডিওটাই, মন্দির ট্যুর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা চলে এসেছি হায়দ্রাবাদের একটা বিখ্যাত মন্দির, গণেশগড্ডা। তো এটা ইসনাপুর থেকে অটো ধরলেই, গণেশগড্ডা বললেই সেখানে ছেড়ে দেয়। তো আমরাও চলে এসেছি। দেখো মন্দিরটার এটা হলো মেন গেট। ওপরটা এরকম ঝাঁপি দিয়ে ঘেরা আছে, তাই ভিডিও করতে দেয় কিনা আগে দেখা তোমাদের সাথে লুকটা আমি শেয়ার করলাম। মন্দিরটা কিন্তু খুবই বড় মন্দির। চলো, এদিকে ব্যবস্থা আছে হাত পা ধোয়ার জন্য। হাত পা ধুয়ে এখান থেকে আমরা নিয়ে নেব নারকেল এবং ধূপকাঠি। এটাই হলো এখানে, মানে প্রত্যেকটা মন্দিরে নারকেল আর ধূপকাঠি হলেই এদিকে পুজো দিয়ে দেওয়া হয়। এই যে মন্দিরের পুরো ভিউটা দেখো একবার তোমরা। আমার ছেলে আগেই ভিতরে ঢুকে এসছে, বাচ্চা মানুষ। দেখো খুবই বড় মন্দির এবং বিশাল জায়গা জুড়ে। আর এই মন্দিরটার একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই গণেশগড্ডা মন্দিরটা নাকি, ভেতরে যে ঠাকুর আছেন, এই যে ঠাকুর, ইনি নাকি গণেশ ঠাকুর আস্তে আস্তে বড় হচ্ছেন। এবার সবই ঠাকুরের কৃপা। এবার কিভাবে কি হচ্ছে সে কথার বিশ্লেষণে আমি যাব না, কারণ আগে দেখেছিলাম ও ভেতরে যেতে দিত, যেহেতু ঠাকুরকে দেখা দিত না। তার পরবর্তীতে এরকম রেলিং করে বাইরে গেট করে দিয়েছে। এখন যেহেতু বাইরে থেকে ঠাকুরকেই দেখা যাচ্ছে, তাই জন্য। তো এর সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি। পেছনে আরও একটা মন্দির আছে, এই যে মন্দিরটা, এটা কিন্তু ভোলানাথের মন্দির। এখানে নন্দী মহারাজ আছেন। এই দেখো এই মন্দিরের, মানে এই গণেশ মন্দিরের চারিদিকে কিন্তু সবাই পরিক্রমা করছে 108 বার। এবং সেই যে সামনে যে থাম্বুটা আছে, সেই থাম্বুর নিচে 108 বার পরিক্রমা করে তাদের মনস্কামনা জানাচ্ছে। দেখেছো আমাদের নন্দী মহারাজকে, দেখো। এবার আমরা এদিকে চলে এলাম, চলে এসে এদিকে এবার নারকেলটা যে নিয়ে এসছি, এখানে গণেশ ঠাকুর আছেন, এখানে লক্ষ্মী নারায়ণ আছেন, কিন্তু এই দুজন বিগ্রহের নাম কিন্তু আলাদা। তো তোমরা অবশ্যই কেউ জানলে কমেন্ট করে জানিও আমাকে। এখানে দেখো পুজো করে দিচ্ছি। আমার হাজব্যান্ড একবারে মেরে নারকেলটা ফাটাতে হয়, কিন্তু আমি কিন্তু পারি না বলে ও ফাটালো নারকেলটা। এবার এখান থেকে বেরিয়ে পুজো দিয়ে আমরা চলে যাব। এখানে নবগ্রহের মন্দির, তার পাশেই আছে নবগ্রহ মন্দির। এই যে নবগ্রহ মন্দির, এখানে নবগ্রহ সবার বড় ঠাকুর যিনি আছেন এবং নবগ্রহ দেবতারা আছেন, সেখানে পরিক্রমা করে নেব। তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আমরা পরিক্রমা করে এখান দিয়ে বেরিয়ে যাব। সামনেই তোমাদেরকে দেখাবো একটা গাছ আছে, সেখানে তোমরা, মানে সেখানে নারকেল লাল কাপড় দিয়ে বেঁধে যে যার মনস্কামনা পূরণ করে, মানে পূরণের জন্য বেঁধে রাখে। দেখো এখান থেকে বেরিয়ে চলে এলাম। বেরিয়ে এসে গেটটা দিয়ে বেরিয়ে এসে এই দেখো সামনে দেখাচ্ছে এই যে গাছটা, না এটা কিন্তু কী গাছ তোমরা বলো তো, তোমরা কমেন্ট করে জানাও। আমি কিন্তু জানি, তোমাদেরকে বলবো না। বলো কী গাছ? দুটো গাছ আছে এর মধ্যে কিন্তু। দেখো কত শ নারকেল আছে, সবার মনস্কামনা করে, মানে এখানে মনস্কামনা পূরণের জন্য এখানে বেঁধেছে। কত শ নারকেল ঝুলছে, দেখেছো? পুরো মানে এই গাছটার চারিদিকে এইভাবে বেড়ি বেঁধে দিয়েছে, কারণ গাছে বাঁধলে এভাবে গাছটার ক্ষতি হবে, তাই জন্য। একবার এই দেখো এখানে আমার বাবা, এই যে নাগ মাতা আছে, নাগ মাতার সাথে মানে আমার ছেলেকে একটু প্রণাম করিয়ে নিল। এখানে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এইরকম করানো হয়। এবার তাহলে চলো সেখান থেকে এদিকে চলে এলাম। এই শিব মন্দিরের পাশে এখানে 3টে ছোট মন্দির আছে। তো এই মন্দিরটা দেখো, এই জায়গাটা কিন্তু বিশাল জায়গা, খুব বড় জায়গা। দেখো ভেতরে অন্ধকার, প্রদীপ জ্বলছে, কিন্তু ঠাকুর দেখাচ্ছি, কতটা স্পষ্ট দেখতে পাচ্ছ বলতে পারছি না। এই দেখো ঠাকুর কি দেবতা, তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এগুলো কিন্তু মাতারই এক একটা রূপ, মানে মা দুর্গা, কালী, সরস্বতী,
চণ্ডী এদেরই মায়েদের রূপ। তো এখানে তো তেলেগুতে লেখাও আছে, যারা তেলেগুর কেউ যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাদের ল্যাঙ্গুয়েজ তোমরা বুঝবে না। তো এই দেখে নিলে। এবার এদিকে হচ্ছে কিচেন, মানে রান্নাঘর। এবার এখানে রান্না তোমরা মানে দুপুরের দিকে এলে টোকন কেটে তোমরা প্রসাদ পেতে পারবে। আমরা অবশ্য বিকেলে গেছিলাম, তাই জন্য আমি আর সেটা শেয়ার করলাম না যে কীভাবে, শুধু কিচেনটাই দেখিয়ে দিলাম। এই দেখো এখানে হোমকুণ্ড, এখানে কিন্তু গণেশ পুজোর দিন মানে গণেশ চতুর্থী যেটা, 5টা হোমকুণ্ডই জ্বলে ওঠে এবং মন্দির থেকে ঠাকুরও আসেন। এখানেও একজন গণেশ ঠাকুর আছেন। এদিকে দেখো দুজন ব্রাহ্মণ কিন্তু সাইডে বসে অনবরত মন্ত্রপাঠ করছে মাইকে, তাই জন্য আমি সাউন্ডটা অফ করে রাখলাম। কিন্তু খুবই স্তব্ধ, মানে খুবই মানে পরিবেশটা একদম শান্ত। এখানে আমার ছেলে একটু ঘন্টি বাজিয়ে দিল, আমার বাবা উঠিয়ে রেখেছে। এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। এই রাস্তার রোডটা পেরোলে উল্টো দিকে একটা দেখো এখানে ছোট্ট একটা হনুমান মন্দির আছে। মানে যে কেউই গণেশ গাড্ডা মন্দিরে মানে পরিক্রমা বা দর্শন করতে আসে, এখানে এই হনুমানজিকেও দর্শন করে যায়। তো আমরাও চলে এলাম। দেখো হনুমানজির মন্দিরে এখানে একটা প্রদীপ জ্বলছে। এই যে এখানে দেখো এখানে শিব ঠাকুর আছেন। চলো পুরো মন্দিরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখায়। আমার ছেলে মানে টকর করে দৌড়তেই আছে আমার বাবার হাত ধরে, আর ও কী করবে কোন দিক যাবে ও ঠিকই বুঝতেই পারে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর রাধে রাধে, কেমন লাগলো অবশ্যই